গরম পড়েছে, চলো না কোথাও পাহাড়ে ঘুরে আসি। যেতে তো আমারও ইচ্ছা করছে, কোথায় যাবে? চলো দার্জিলিং চলো। ব্যাস একবার যখন মুখ দিয়ে বেরিয়ে গেছে দার্জিলিং, তখন আর কোনো ট্রেনের ওয়েটিংয়ের খবরে না পড়ে বাসের মাধ্যমে বেরিয়ে গেলাম দার্জিলিং ট্যুর। আর আমাদের এই ডেস্টিনেশনে পৌঁছানোর স্বপ্ন পূরণ করেছে ট্রাভিক্সো। ট্রাভিক্সো ছাড়া এত তাড়াহুড়ো করে কমফোর্টেবল ভাবে থাকা খাওয়া ঘোরা একদমই পসিবল হতো না। যাই হোক, দার্জিলিং ভ্রমণে এবার বেরিয়ে পড়লাম। আর সব থেকে প্রথমে যেখানে পৌঁছলাম সেটা হচ্ছে দার্জিলিং এর একটা জমজমাট মল মার্কেটে। সব থেকে বড় কথা হলো ট্রাভিক্সো আমাদের যে লাক্সারিয়াস হোটেলটা প্রোভাইড করেছে থাকার জন্য, সেটা এই মল মার্কেট থেকে দূরত্ব মাত্র 7 থেকে 8 মিনিট। যাই হোক, এবার আমরা কেবিন টার্সে খাওয়া দাওয়া জমিয়ে করলাম। তারপর ডেফিনেটলি গ্লিনারিজে চলে গেলাম, গ্লিনারিজে সেলফি তুলতে, কারণ গ্লিনারিজে ফটো ছাড়া দার্জিলিং ভ্রমণ কিন্তু একটু অসম্পূর্ণ। আর তারপর আস্তে আস্তে ধীরে ধীরে গুটি পায়ে রওনা দিলাম আমাদের হোটেলের দিকে, অর্থাৎ যে হোটেলটাতে আমরা থাকবো। এটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর লাক্সারিয়াস হোটেল, যেটা ট্রাভিক্সও প্রোভাইড করেছে। হোটেলে ঢুকতেই সামনে একটা কমন ব্যালকনি, সেখান দিয়ে কি সুন্দর পুরো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। এরপর ঢুকলাম রুমে। বাহ, রুমেও বেশ সুন্দর গোছানো একটা বেড, সঙ্গে ব্ল্যাঙ্কেটের র্যাক, আরো অনেক কিছু। আর সব থেকে লোভনীয় এই যে উইন্ডোর সামনে ব্যালকনি, এই ব্যালকনি থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোভাবে দেখা যায়। যাই হোক, এরপরে আমার মূল উদ্দেশ্য দেখার ছিল, সেটা হচ্ছে ওয়াশরুম বা টয়লেট। সত্যি নিট অ্যান্ড ক্লিন একটা টয়লেট পেলাম। আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই টয়লেটের মধ্যেও একটা খুব ভালো উইন্ডো রয়েছে। হ্যাঁ, এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড় এনজয় করা যেতে পারে। এরপর পৌঁছলাম খাবার দাবারের জায়গায়। ও মা, খাবার দাবার তো একদম বাঙালি অথেন্টিক খাবার, পুরো মায়ের হাতের রান্না। ভাত, ডাল, মিক্স ভেজ, ডিম ভাজা অথবা মাছ। এছাড়াও রাতের খাবারে ভাত, ডাল, রুটি, চিকেন কষা সবকিছু পাওয়া যাচ্ছে। আর সকালে ডেফিনেটলি জলখাবারে লুচি আর ঘুগনি। এত কিছু বাঙালি খাবার দেখে মনটা খুশি হয়ে গেল। এরপর সব কিছু করে আমরা এবার পাড়ি দিচ্ছি সাইট সিন করতে। ট্রাভিসো আমাদের এই খুব সুন্দর আর্টিকা বড় একটা গাড়ি দিয়েছে এর সাইট সিন করার জন্য। সত্যি গাড়িটা খুব সুন্দর, এটাতে করেই আমরা এসেছি এবং এটাতে আমাদের সব লাগেজ ভরে গেছে। যাই হোক, এই হচ্ছে আমাদের ভাইটি, যে খুবই ভালো বলতে নেই, আমাদের খুব ভালোভাবে গাইড করেছে এবং খুব ভালো বিহেভিয়ার। যাই হোক, এবার আমরা পাড়ি দিচ্ছি সাইট সিন করতে। সব থেকে প্রথমে বলে রাখি যে সাইট সিনে আমরা যে জায়গাটাতে গিয়েছিলাম সেই জায়গাটা হচ্ছে লামা পাইন ফরেস্ট। একটা খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে আকাশ ছোঁয়া গাছের মেলা। তারপর সাইট সিন করতে পারলাম নেক্সট যেখানে, সেটা হচ্ছে তাকদা তিনচুলা। সেখানে চারিদিকে সুবিস্তর চায়ের বাগান, সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ। সাইট সিন করতে করতে আমরা পরের দিন পৌঁছে গেলাম নেক্সট একটা হোমস্টেতে। হোমস্টের নাম ছিল খিমদাং মান্নাত হোমস্টে। এটা হচ্ছে লোয়ার সিটং এ, সব পাহাড়ের মাঝে অবস্থিত। এবং হোমস্টেটা দেখেই বুঝতে পারছো প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বেশি। এখানে রয়েছে সব অর্গ্যানিক শাকসবজি এবং ফ্রেশ এয়ার। এরপর আমরা হোমস্টের ভেতরে ঢুকলাম এবং সেখানেও একটা নিট অ্যান্ড ক্লিন একটা রুম পেয়েছি, আর তার সঙ্গে নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম। যাই হোক, খাবারের দিকে এগোই। খাবারের দিকে একদম সেই বাঙালি অথেন্টিক খাবার, ভাত, ডাল, মিক্স ভেজ, পাঁপড়, স্যালাড, আর তার সঙ্গে ডেফিনেটলি আর একটা প্রিয় জিনিস, সেটা হচ্ছে এগ কষা। আর কি চাই? আর ইভিনিং স্ন্যাক্সও রয়েছে, এখানেই শেষ নয়, সেটা হচ্ছে একদমই ফ্রেঞ্চ ফ্রাই আর চা। আর তারপর ডেফিনেটলি রাতে খুব ভালো একটা ডিশ পেলাম, সেটা তো মানে আমি খুব খুশি হলাম দেখে, সেটা হচ্ছে দম বিরিয়ানি উইথ আলু অ্যান্ড চিকেন, একদম কলকাতা স্টাইলে। যাই হোক, খুব ভালো লাগলো, এত এত ভালো ভালো খাবার। সব থেকে একটা ভালো জিনিস যে এই যে হোমস্টে, সেটার যে ব্যালকনি, সেখান থেকেও কিন্তু খুব ভালো একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে গেলাম। মানে সত্যি চারিদিকের এই অপূর্ব একটা দৃশ্য দেখে খুব ভালো লাগলো। আবার পরের দিন সকালের খাবার দাবার খেলাম, লুচি আর ঘুগনি। এবার হচ্ছে একটু একটু মন খারাপ, কারণ এবার হচ্ছে ফেরার পালা। আমাদের গাড়ি চলে এসছে, আমরা ফিরবো। কিন্তু তার মাঝে, তার শেষে আমি বারবার করে বলে রাখছি ট্রাভিক্সোকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাদের এই এত ভালো একটা কমফোর্টেবল ট্যুর দেওয়ার জন্য। থ্যাংক ইউ, বাই।